ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কী করে আপনার একটা লগ ইন সিস্টেম তৈরি করবেন। সো অলরেডি 3 থেকে 4টা ভিডিও এর উপরেও তৈরি করে ফেলছি এবং সেগুলো আমি আমার ইউটিউবে অ্যাভেলেবল করে দিচ্ছি। আপনারা যদি সেই ভিডিওগুলো যদি মিস করে যান অবশ্যই আমার ভিডিও প্লেলিস্ট চেক করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। সো আমরা যতদূর পর্যন্ত আমাদের কাজটা করছিলাম সেটা হচ্ছে যে এইটা ছিল আমাদের লগ ইন পেজ, অর্থাৎ লগ ইন পেজের ডিজাইনটা ঠিক আমাদের এরকমটা ছিল, যেরকমটা আপনারা আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে আমার ইউজার নেম, দেন আমার এখানে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ইউজার লগ ইন করবে এবং লগ ইন করার জন্য আমাদের যেটা ডেটাবেস দরকার সেই ডেটাবেসটা আমরা এখানে ব্যবহার করব হচ্ছে অ্যান্ড্রয়েডে যে লোকাল ডেটাবেস আছে, অর্থাৎ শেয়ার প্রেফারেন্স ব্যবহার করে আমরা ইউজারকে লগ ইন এবং রেজিস্ট্রেশন করাবো। আর দেন এখানে আমি বলছিলাম যে ডু নট হ্যাভ অ্যাকাউন্ট, দেন এখন যদি সে সাইন অ্যাপে ক্লিক করে, অর্থাৎ কোনো ইউজারের প্রথম অবস্থা আসলে তার একটা অ্যাকাউন্ট থাকবে না, দেন তখন সে সাইন অ্যাপে ক্লিক করবে। সাইন অ্যাপে ক্লিক করার পরে সে চলে যাবে আমাদের রেজিস্ট্রেশন পেজে। রেজিস্ট্রেশন পেজ এবং লগ ইন পেজ দুটারে আমি কাজ অলরেডি আপনাদেরকে করিয়ে দেখেছি। সো আপনারা যদি মিস করে যান সো আমার সেই ভিডিওগুলো দেখে নেবেন, দেন তাহলে হচ্ছে যে আপনারা এরকম একটা সুন্দর একটা ইউআই ইউএক্সের তৈরি করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের জন্য। সো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন যে পেজটা আছে, এই রেজিস্ট্রেশন পেজে যে জাভা ফাইল আছে সেই জাভা ফাইলে কাজটা করব। অর্থাৎ আমরা কোনো একটা ইউজারের কাছ থেকে তার ইউজার নেম নিব, তার ইমেল নিব, পাসওয়ার্ড নিব, নিয়ে তার অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করব। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমরা যখন ইউজারকে লগ ইন করাবো, সে লগ ইন করার সময় সে যে ইমেইল দিবে বা যে ইউজার নেম দিবে এবং যে পাসওয়ার্ডটা দিয়ে সে রেজিস্ট্রেশন করবে সেটাকে আমরা ভেরিফাই করে তারপরে আমরা ইউজারকে লগ ইন অ্যাক্সেসটা দিব। ওকে ফাইন, তো চলে যাচ্ছি আমি আমার আজকের ভিডিওটিতে। এখানে আমরা লগ ইনে একটা অন ক্লিক লিসেনার যুক্ত করে দেবো, যাতে সে লগ ইনে ক্লিক করলে আমাকে আবার সেই লগ ইন যে অ্যাক্টিভিটি আছে সেই লগ ইন অ্যাক্টিভিটিতে সে নিয়ে আসে। সো আমরা এই জন্য আমরা চলে যাব আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিতে। রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমরা আমাদের যে লগ ইন টেক্সটটা আছে এই লগ ইন টেক্সটে আমরা একটা আইডি দিয়ে দিব। অর্থাৎ আমি যেখানে লগ ইন টেক্সটটা নিছি সেখানে আমরা তার একটা আইডি দিয়ে দেবো। অর্থাৎ আমি এটা দিচ্ছি লগ ইন ওকে লগ ইন টেক্সট আইডি। এবার চলে যাবো আমরা রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিতে। রেজিস্ট্রেশন টেক্সট ভিউ একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো অ্যান্ড্রয়েড স্টুডিও একটু স্লো, আসলে ইমুলেটর ব্যবহার করলে অ্যান্ড্রয়েড স্টুডিও একটু স্লো হয়ে ওকে ফাইন, আমরা এখানে নেব হচ্ছে টেক্সট ভিউ। টেক্সট ভিউ লগ ইন টেক্সট। এবার লগ ইন টেক্সটটাকে আমরা ফাইন্ড করব। লগ ইন টেক্সট ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই আইডি heart.id dot লগ ইন। আর পিসিটা একটু স্লো কাজ করতেছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। লগ ইন টেক্সট লগ ইন টেক্সট ভিউ আইডি। এবার আমরা এটাকে অন ক্লিক লিসেনারের মাধ্যমে যুক্ত করে দেবো। অর্থাৎ লগ ইন টেক্সট ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অবজেক্ট দিয়ে যাবে হচ্ছে অন ক্লিক লিসেনার। ওকে, দেন যখন আমার ইউজার যখন এই আমার রেজিস্ট্রেশন পেজে এসে যখন লগ ইনে ক্লিক করবে, সে লগ ইনে ক্লিক করার সাথে সাথে সে চলে যাবে আমাদের যে ক্লিক করার সাথে সে দেবো যে সে কোন অ্যাক্টিভিটিতে যাবে। এই অ্যাক্টিভিটি অথবা এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য আমরা এখানে ইন্টেন্ট ব্যবহার করব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে মূলত ইন্টেন্টের মাধ্যমে আমরা এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাই।
সমস্যা করতেছে আজকে। চলো ইন্টেন্ট যে ইন্টেন্ট করার নিয়ম হচ্ছে ইন্টেন্ট তারপর নিউ ইন্টেন্ট। আমি বর্তমানে যে অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটির নাম রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি ডট দিয়ে দিস। দেন তারপর আমি যে অ্যাক্টিভিটিতে যেতে চাই সেটা হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। ওকে ফাইন। দেন তারপর আমরা স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট করে দেবো এবং আমরা এটাকে ফিনিশ করে দেবো। অর্থাৎ যখন সে লগ ইনে ক্লিক করবে, লগ ইনে ক্লিক করার সাথে সাথে সে লগ ইন অ্যাক্টিভিটিতে যাবে, দেন সে আর সেই অ্যাক্টিভিটিতে ফিরে আসবে না। এই জন্য আমরা এখানে ফিনিশ মেথডটা ব্যবহার করব। ওকে ফাইন। দেন তাহলে আমরা যখন এখন এই আমাদের লগ ইনে ক্লিক করবো, এই রেজিস্ট্রেশন পেজে যাওয়ার পর আমরা যখন এই লগ ইনে ক্লিক করব, এই লগ ইনে ক্লিক করার সাথে সাথে সে চলে যাবে হচ্ছে আমাদের লগ ইন অ্যাক্টিভিটিতে এবং এই পেজটা ফিনিশ হয়ে যাবে। ওকে ফাইন। দেন হচ্ছে যে এবার রেজিস্ট্রেশন করাবো আমি আমার ইউজারদের। রেজিস্ট্রেশন করার জন্য আমি চলে যাচ্ছি আমার রেজিস্ট্রেশনে এক্সএমএল ফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, ইমেল, দেন তারপর হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, এবার হচ্ছে যে এই তিনটার জন্য আমরা একটা করে আইডি নিয়ে নিব। সাপোজ আমি এখানে এই টেক্সট ইনপুট এডিট টেক্সটটা সরিয়ে আমরা এখানে শুধু এডিট টেক্সট ব্যবহার করছি, এডিট টেক্সট, এবং এখানে একটা আইডি নেব আমরা সবগুলোর, যাতে আমাদের ইউজার কি ইনপুট দেয় সেটা ধরার জন্য আমরা প্রত্যেকটা একটা করে আইডি দিয়ে দেবো। সো আইডি এটা হচ্ছে যেমন ছিল পাসওয়ার্ড আইডি। আচ্ছা, রেজিস্ট্রেশন পাসওয়ার্ড আইডি দিই। পিসিটা খুবই সমস্যা করতেছে। রেজিস্ট্রেশন পাসওয়ার্ড, ওকে, রেজিস্ট্রেশন পাসওয়ার্ড আইডি। দেন আমরা এখন মেইল নিব, এখান থেকে এটাকে সরিয়ে আমরা শুধু এডিট টেক্সট নিচ্ছি। আমরা এখানে শুধু এডিট টেক্সট নেব, আমরা এখান থেকে এটা সরিয়ে দেব। ফাইন। এবার আমরা এখান থেকে এটা সরিয়ে দিয়ে আমরা এখানে একটা এডিট টেক্সট নেব, আমরা একটা আইডি দিয়ে দেব ইউজার নেম আইডি, এখানে একটা আইডি দিব ইউজার মেইল আইডি। সো আমাদের তিনটার জন্য কিন্তু আমরা হচ্ছে আইডি দিয়ে দিলাম, অর্থাৎ ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড। ওকে, এবার চলে যাবো আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমরা এগুলোকে এখানে ইনিশিয়ালাইজ করব। আমি প্রথমত এডিট টেক্সটের তিনটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। সেটা আমরা হচ্ছে ইউজার নেম, ইউজার মেইল, ইউজার পাসওয়ার্ড। দেন আমরা হচ্ছে এবার আমাদের এই তিনটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা ওখানে যে আইডিগুলো দিলাম সেই আইডিগুলোকে আমরা এখানে ইনিশিয়ালাইজ করব। তো আমি এখানে হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন, ওকে, দিয়ে আমার ইউজার নেম ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই আইডি স্টার্ট ডট আইডি ডট ইউজার নেম আইডি, তারপর আমার ইউজার মেইল equals to find view by id equals to add dot id dot user mail id এবং হচ্ছে আমার ইউজার পাসওয়ার্ড equals to find view by id dot id dot user password registration password id
ওকে ফাইন। দেন তারপরে হচ্ছে যে আমরা যে এই যে নেমগুলো নিলাম, অর্থাৎ এই নেমগুলোর মধ্যে কিন্তু আমরা আমাদের ইউজার যে নামটা দিবে সেই নামটা কিন্তু পাবো। দেন তারপরে আমাদের ইউজারের মেইলের মধ্যে আমরা ইউজার যে আমাদেরকে যে মেইলটা দিবে সেই মেইলটা আমরা পাবো, যে ইউজার যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটা কিন্তু আমরা পাবো। অর্থাৎ এখন এই তিনটা ফিল্ডে ইউজার আমার যা ইনফরমেশনগুলো দিবে আমরা কিন্তু সেই ইনফরমেশনগুলো কিন্তু এই তিনটা ভেরিয়েবলের মধ্যে পাবো। কিন্তু যখন আমরা এগুলোকে স্টোরেজ করবো বা কোনো ডেটাবেসে পাঠাবো তখন কিন্তু অবশ্যই আমার এই ডেটাগুলোকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে। আমাকে অবশ্যই এগুলোকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে। সো আমি এখানে স্ট্রিংয়ের নাম হিসেবে দিচ্ছি হচ্ছে নেম, তারপরে হচ্ছে মেইল, তারপর হচ্ছে যে পাসওয়ার্ড। এগুলো হচ্ছে আমার স্ট্রিং ভ্যারিয়েবল। কারণ হচ্ছে যে ডেটাবেস কখনো হচ্ছে যে আপনার যে নর্মাল যে আপনি এডিট টেক্সটটা দিবেন সেটাকে কখনোই অ্যাকসেপ্ট করতে পারে না, আপনাকে এগুলোকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। সো আমরা এবার এগুলোকে স্ট্রিংয়ে কনভার্ট করব। অর্থাৎ আমার নেম ইকুয়াল ইউজার নেম ডট গেট টেক্সট করব, অর্থাৎ এখানে যে টেক্সটটা পাবে সে গেট টেক্সট ডট টু স্ট্রিং। তো আমাদেরকে স্ট্রিংয়ে কনভার্ট করা হয়ে গেল। দেন তারপর আমাদের আছে হচ্ছে মেইল ইকুয়ালস টু ইউজার মেইল ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। ওকে ফাইন। দেন তারপর হচ্ছে আমার পাসওয়ার্ড ইকুয়ালস টু ইউজার পাসওয়ার্ড ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। ওকে ফাইন। তাহলে আমাদের ইউজারকে রেজিস্ট্রেশন করানোর জন্য আমাদের যা যা করা দরকার ছিল, অর্থাৎ আমাদের এখানে এডিট টেক্সটগুলোকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখার দরকার ছিল। দেন তারপরে সেই এডিট টেক্সটগুলোকে আমরা স্ট্রিংয়ে কীভাবে কনভার্ট করব আমরা সেই কাজটা করে ফেললাম। দেন এখন হচ্ছে যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে রেজিস্ট্রেশন বাটনটা আছে, অর্থাৎ এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনটা আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে যখন ইউজার ক্লিক করবে তখন এখানে সে যে ইনপুটগুলো দিবে তখন সেগুলো আমাকে সেভ করে নেব। সেভ করে নিয়ে যখন আমরা এখানে তিনটা ইনফরমেশন পেয়ে যাব দেন তখন আমরা ইউজারকে লগ ইন অ্যাক্টিভিটিতে পাঠাবো। দেন লগ ইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা সে এখানে যে নাম দিবে, ইমেল দিবে, পাসওয়ার্ড দিবে, এগুলোকে আমরা ভ্যারি করে দেন তারপর আমরা তাকে আমাদের যে অ্যাপের যে মেইন আমরা পাঠাবো। সো আজকের ভিডিওটা অলরেডি দীর্ঘ হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিওটি। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ক্রিয়েট অ্যাকাউন্টের যে বাকি যে কাজটুকু আছে সেটা করে দেখাবো। সে বন্ধু ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।